রাজস্থান ঘুরেছি, পাঞ্জাব ঘুরেছি, প্রচুর জায়গা। তো আমি এই ছাগলগুলো বেশিরভাগটা আমরা দেখেছি রাজস্থান, অরিজিনাল রাজস্থানে যেমন ছাগল আপনার এখানে সেম ধরনের কোয়ালিটি। আমাদের তো ফার্ম অনেক বড়, এখানে মশা মাছি কন্ট্রোল করাটাও খুব বড় একটা চ্যাপ্টার। সেই জন্য সামনে আমরা মশারি লাগিয়েছি। আমাদের এখানকার বাচ্চা বন্ধুরা, এইটা হচ্ছে বাবা, এটাই হচ্ছে তার বাবা, আর এটাই হচ্ছে তার বাচ্চা। হ্যাঁ 1 বছরের বাচ্চা, 2 মাসের বাচ্চা, 14 কিলো ওয়েট হয়ে গেছে। এটাকে এখন তোলা যায় না। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি অবস্থান করছি দক্ষিণ 24 পরগনায় সব থেকে বড় একটি ছাগল খামারে। আর এই খামারে কি ধরনের ছাগল আপনারা পাবেন, আর বর্তমান ছাগল খামারে যে সব আমরা সমস্ত জিনিস শুনি যে ছাগল খামার কেন বন্ধ হয় বা কি ধরনের ছাগল রয়েছে, কিভাবে আপনি ছাগল খামার করতে পারেন, সমস্ত তথ্য কিন্তু এই প্রতিবেদনে রাখার চেষ্টা করব। এখানে ছাগল সংখ্যা রয়েছে 1 থেকে 150-র ওপরে। এখানে এই যে জায়গাটা রয়েছে প্রায় 7 একর, ভালো করে বুঝুন, 7 একর জায়গার ওপরে দক্ষিণ 24 পরগনার আমরা ছাগল খামার। এখানে এসে আমিও মুগ্ধ হয়ে গেছি, কারণ এখানে ছাগল খামারগুলো দেখব বা এখানে কিভাবে ছাগল খামার উনি করছেন সেটাও কিন্তু জানবো। আমাদের এখানে রয়েছে একটা বিশাল বড় ছাগল খামার, ছাগলগুলো দেখবো। এবং ছাগলের সবচেয়ে মেন যে প্রবলেমটা ঘটে যে সব মায়ের তো দুধ হয় না, সেটাও জানবো। সেই মায়ের দুধ হয় না, ওনারা কি করছেন সেটাও জানার চেষ্টা করব। এবং ছাগলের বাচ্চার কোয়ালিটি দেখবো, ছাগলের কোয়ালিটি দেখবো। সমস্ত প্রতিবেদন জুড়ে দেখুন, তাহলেই আপনারা জানতে পারবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন, কারণ আমরা প্রতিনিয়ত বাংলার এপান্ত থেকে ওপান্ত থেকে কিন্তু আমরা এইরকম ধরনের টপিক নিয়ে আপনাদের সামনে হাজির করি, যাতে আপনারা সেখান থেকে শিখতে পারেন, জানতে পারেন এবং সেখান থেকে শিখে একটা ভালো টাকা অর্থ উপার্জন করতে পারবেন। তা চলুন সরাসরি সেই খামারের ওনার সাথে কথা বলি। নমস্কার। 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 আচ্ছা, একটু আপনার পরিচয় দিন। আচ্ছা, আমার নাম রাজীব নাগপাল। আমি কলকাতার তে জন্ম, কলকাতায় বড়। আর এটা আমাদের ফার্ম। মোটামুটি 7.5 একরে আমরা একটা ফার্ম হাউস বানিয়েছি। ওকে। আর এক সাইডে গোট ফার্মিং আছে, মাল্টিপল বিজনেসেস, মানে মাল্টিপল করেছি, যেটা ফিশিং আছে, এখানে ফ্রুটসের আছে, গোটারিও আছে। আচ্ছা, এটা একটা ইন্টিগ্রেটেড ফার্মিং এর মতন তো করা আজকে যে হয়েছে। বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গোট ফার্ম নিয়ে একটু আপনার সঙ্গে আলোচনা করব। আচ্ছা, তো একটু যদি প্রপার লোকেশনটা বলতেন। এটা আমাদের ডায়মন্ড হারবারে লালবাড়ি গোবিন্দপুর বলে এই জায়গাটার নাম। আচ্ছা আচ্ছা, দক্ষিণ 24 পরগনা আমারও নিজেরও এলাকা। হুম। তো এই দক্ষিণ 24 পরগনায় এত বড় একটা ফার্ম করেছেন, সেটাও সত্যি আমি দেখে মুগ্ধ, বা এরকম একটা খবর পেয়ে বা আপনার এখানে আসতে পারে আমিও ধন্য। তো একটু যদি আপনার ফার্মে গিয়ে পুরো একটু ডিটেলসে একটু আলোচনা করি। ওকে, তো আমরা একটু ফার্মে একটু ঢুকি। তো আচ্ছা। এটাই সম্ভবত আপনার বায়োসিকিউরিটি তো করতে হয়। আচ্ছা, ওকে, আমরা একটু ফার্মে ঢোকার আগে একটু দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। আপনার এটাতেও করতে হয়। আচ্ছা, ওকে। আপনি হাতে নেবেন। আচ্ছা, ওকে। আর আপনার সারা শরীরে। বডিতে আপনার দিতে হবে আমাকে। আচ্ছা, আসুন। ওকে। তো আমরা একটু ফার্মে ঢুকি, চলো। আচ্ছা, তাহলে এখন মোটামুটি কতগুলো ছাগল রয়েছে এখানে? এখন মোটামুটি 100-150-র উপরে ছাগল আছে। আচ্ছা, 100 থেকে 150 ছাগল রয়েছে। হ্যাঁ, এটা বর্ষার আগে আমরা অনেক ওই ডিউরিং ঈদ অনেক ছাগল আমাদের বার করে দেওয়া হয়েছে, বিকজ অফ ঈদের জন্য অনেক ছাগল বেরিয়ে গেছে। আচ্ছা, আমাদের এখন মাদার ফ্লকটা পুরোটা রয়েছে, মাদার ফ্লক আছে, আর বাচ্চা আছে কিছু, যেগুলো আমরা নেক্সট ইয়ারের জন্য তৈরি করছি। আচ্ছা, বা এখন যে ছাগলগুলো আছে সেগুলোর বাচ্চা এখন আপাতত হচ্ছে, ছোট বাচ্চা আপনাকে অনেকগুলো দেখতে পাবেন, এখানে অনেক বাচ্চা এখন হচ্ছে। আচ্ছা। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি হঠাৎ গোট ফার্ম বেছে নিলেন কেন? কারণ একটা গোট ফার্ম অনেকের মুখে শুনেছি একটা চ্যালেঞ্জিং বিষয়, তো সেইটা আপনি এত বড় একটা রিস্ক নিলেন এবং এতটা বড় একটা প্রজেক্ট করেছেন, তো এই বিষয়টা যদি একটু ছোট করে বলতেন। দেখুন, গোট ফার্মিংটা ফান্ডামেন্টালি ইট ইজ আ ভেরি প্রফিটেবল বিজনেস যদি ঠিক করে করা যায়। ওকে। মোস্ট অফ দ্য পিপল, এটা প্রচন্ড আনঅর্গানাইজ সেক্টর, আর আনঅর্গানাইজ সেক্টরে গোট ফার্মিংটা ইন্ডিয়াতে অর্গানাইজড ওয়েতে কেউ করে না। মুরগিটা দেখুন, যখন এসছিল তখন ওটা আনঅর্গানাইজ ছিল, কিন্তু আজকের ডেটে মুরগিটা ইজ কমপ্লিটলি অ্যান অর্গানাইজ সেক্টর। ওকে, একদম ভেরি গুড। কিন্তু গোট ফার্মিং এ কোনো অর্গানাইজ সেক্টরের কোনো নামনা নিশান নেই। আমরা চেষ্টা করছি যে আমরা যাতে করে একটা অর্গানাইজড ওয়েতে গোট ফার্মিংটা করতে পারি, যার জন্য আমরা অনেক স্টেপস নিয়েছি, অনেক প্রকল্প নিয়েছি, যাতে করে কিনা আমরা এটাকে অর্গানাইজড ওয়েতে ব্যবসাটা করতে পারি, শেখাতে পারি আর দিতে পারি। এই দিকটা রয়েছে আপনার একটা শেড রয়েছে এখানে। হ্যাঁ, এটা এখানে আছে, এগুলো আছে মেল ব্রিডার্স এর শেড আছে, আর কিছু ফিমেল আছে যারা প্রেগনেন্ট নেই, তারা প্রেগনেন্সি এখন করানোর জন্য এখানে রাখা আছে। আচ্ছা, আমাকে তাহলে একটা কথা আমি আর একটু জানতে চাই, আপনার এখানে
কি কি ব্রিড রয়েছে? আমার এখানে আপাতত যদি দেখতে পারেন, আপনার কাছে গুজরি আছে, হুম। সিরোহি আছে, আর কিছু সোজাত আছে, আজমেরিও আছে কিছু। আচ্ছা, তো এই যে তাহলে আপনি এই ব্যবসার সঙ্গে মানে যুক্ত কতদিন? এটা 2.5 বছর মতন হয়ে গেছে, 2.5-3 বছর মতন হয়ে গেছে। 2.5 বছর। হুম। তো 2.5 বছরের মধ্যে সব থেকে কোন বিটটা মনে হলো যে হ্যাঁ এই বিটটা ওয়েস্ট বেঙ্গলে সব থেকে গুরুত্বপূর্ণ এবং ওইটা নিয়ে করতে পারলে আরও ডেভেলপ করা যেতে পারে? কারণ আমরা দেখেছি ইউটিউবের মাধ্যমে, এই আমরাই বলুন, যেখানে যাই সেটাই বলি যে এটা ভালো, কারণ হচ্ছে আমাদেরকে সেটাকে দেখাতে হয়। কিন্তু আপনি একটা ফার্মার হিসাবে এত বড় একটা ফার্মিং নিয়ে সেই জায়গা থেকে আপনি একটু বলুন যে কোন বিটটা সব থেকে ভাইটাল বিট, বা এই বিটটা নিয়ে করতে পারলে ফার্মাররা একটা ভালো রেজাল্ট পেতে পারে। আমরা প্রথম থেকে যখন শুরু করেছিলাম তখন আমরা 7-8টা ব্রিড দিয়ে শুরু করেছিলাম। ওকে। There we had Barbary, we had Jakrana, we had Totapuri, we Okay. had Ajmeri, Sirohi, Gujri, Sojat, সব রকমের ব্রিড দিয়ে শুরু করেছিলাম। আচ্ছা। মোটামুটি 50টা করে মোটামুটি সব ছাগল ছিল এখানে। ওকে। এক একটা ব্রিডের 50টা করে ছাগল। কিন্তু আমার মনে হয় বেঙ্গলের ক্লাইমেট সব থেকে ভালো সুটেড করে হচ্ছে সিরোহি আর গুজরি, ওকে। অ্যান্ড জাকরানা একটা ব্রিড আছে ওকে। যেটা খুব ভালো এইখানে সুটেবল হয় বেঙ্গলের ওয়েদারের জন্য। লোকে প্রচুর ডিমান্ড করে তোতাপুরিটা আলওয়ারের থেকে 100 কিলোমিটার রেডিয়াসের বাইরে বেরোলেই ওর শরীর খারাপ হতে শুরু করে দেয়। আমাদের এখানে 50টা ছাগলের মধ্যে 20-30টা মতন তোতাপুরি মরে গেছে। আচ্ছা। কিছু করার নেই, আমরা যত মর্জি ট্রিটমেন্ট করেছি, কত কিছু করেছি, তোতাপুরি বাঁচানো খুব ডিফিকাল্ট এই এনভায়রনমেন্টে। কিন্তু লোকের কাছে ডিমান্ড তোতাপুরি, ডিমান্ড কিছুই করার নেই। আপনি বলছেন যে সিরোহি, গুজরি এইসবগুলো আমাদের যে West সিরোহি, Bengal এর জন্য- গুজরি, জাকরানা, বারবারি, এই 4টে ব্রিড বেঙ্গলের জন্য মোস্ট সুটেবল ওকে। যদি কেউ করতে পারে। ওকে। তো মোটামুটি আমরা দেখছিলাম যে আপনার ছাগলগুলোর কোয়ালিটি দুর্দান্ত ভালো। হুম। তো এই বিষয়ে যদি আমাকে বলতেন যে আপনি খাওয়া দাওয়াটা কিভাবে দেখছেন বা খাওয়া দাওয়াটা কিভাবে করাচ্ছেন যাতে এত সুন্দর কোয়ালিটি? কারণ আমি আবারও বলছি, ওয়েস্ট বেঙ্গলে আমি প্রচুর জায়গা ঘুরেছি, আমার পেজে আপনি নিশ্চয়ই ফলো করেছেন, দেখেছেন, প্রচুর জায়গা ঘুরেছি, রাজস্থান ঘুরেছি, পাঞ্জাব ঘুরেছি, প্রচুর জায়গা। তো আমি এই ছাগলগুলো বেশিরভাগটা আমরা দেখেছি রাজস্থান, অরিজিনাল রাজস্থানে যেমন ছাগল আপনার এখানে সেম ধরনের কোয়ালিটি, এবং আপনি ফার্মিং করছেন। হুম। তো আমাকে একটু এই বিষয়টা বলতেন যে এই যে ফার্মিং বিষয়টা, তো এত সুন্দর কোয়ালিটি, এইটা কিভাবে আপনি ম্যানেজমেন্ট করলেন? দেখুন, আমরা না যখন বাচ্চা হয় ডে 1 থেকে আমরা প্রিপেয়ার করি নিজেদেরকে। বাচ্চা হওয়ার একদিনের মাথায় আমরা তাকে যে ট্রিটমেন্ট দিয়ে শুরু করি সেটা কন্টিনিউ করে ছাগলের টোটাল লাইফ সাইকেলের ওপরে। আপনারা জানবেন হয়তো যে বাচ্চার প্রথম যে দুধটা খায় সেটা হচ্ছে ইমিউনিটি বুস্টার, সেটা হয়তো জানেন। হ্যাঁ, একদম। কোলেস্টম ইজ দ্য ইমিউনিটি বুস্টার ফর আ বেবি। হ্যাঁ। আমরা ডে 1-এ চেষ্টা করি যাতে ওরা কোলেস্টমটা ভালো করে পায়। আচ্ছা। কোলেস্টম যদি না পায় ছাগলের বাচ্চা, তাহলে ওর ইমিউনিটি পাওয়ারটা স্ট্রং হয় না। একবার যদি ইমিউনিটি পাওয়ার স্ট্রং না হয় তখন স্লোলি ও যত বড় হবে তার ডিটোরিয়েট করতে থাকবে শরীর। আচ্ছা। তো প্রথম দিন থেকেই যদি আপনি কোলেস্ট্রমটাকে কন্ট্রোল করে ওটাকে খাওয়াতে পারেন, ভালো করতে পারেন, তাহলে দেখবেন আপনার ছাগলের বাচ্চার কোয়ালিটি অনেক বেটার হবে। আচ্ছা। তারপর যখন আপনি বড় করছেন, দের আর ডিফারেন্ট ওয়েজ, অনেক তারিকা আছে, অনেক ওয়েজ আছে যাতে করে আপনি ছাগলটাকে মেনটেন করতে পারবেন। আচ্ছা। আমার এখানে ছাগলগুলো দেখবেন, সিরোহি ব্রিডের একটা ছাগল মোটামুটি 50 কিলো 55 কিলো ছাগলের ওয়েট আছে আচ্ছা। এক একটা ছাগল। মানে- আর প্রত্যেকে এইখানে যেগুলো আছে সেগুলো সব প্রেগনেন্ট ছাগল। মানে আমরা একটা ফিমেল সেকশনে চলে এসেছি। আমরা ফিমেল সেকশনে এসেছি। ওকে। এই ফিমেল সেকশনটা, এই সেকশনটা পুরো প্রেগনেন্ট ছাগলের সেকশন। আচ্ছা, আমি বন্ধুদের কাছে একটা জিনিস দেখাই। বন্ধুরা, এই যে একটা ফিমেল দেখুন, আমার পাশে একটা ফিমেল, এইসব ফিমেল মানে কি বলবো, এটা আমার কিন্তু মানে আমি যেরকম রাজস্থানে গিয়ে যেসব ছাগলের কোয়ালিটি দেখেছি সেম কোয়ালিটির ছাগল কিন্তু এখানে, আবারও বলছি, এটা একটা ব্রিডিং খামারে এত সুন্দর সুন্দর কোয়ালিটি, সেটাও কিন্তু দেখে আশ্চর্য হয়েছে, তাও আবার দক্ষিণ 24 পরগনা। আমি তো রীতিমতো এরকম একটা ফার্মে এসে আমিও নিজে ধন্য বলে মানে মনে করছি, যে ধন্য সত্যি এরকম ধরনের ফার্মার রয়েছে আমার ওয়েস্ট বেঙ্গলে এবং দক্ষিণ 24 পরগনায়। তো আমি আরও কিছু বলতে চাই, ধরুন আপনার ফার্মে এটা তো একটা ব্রিডিং খামার, তো এই ব্রিডিং খামারে এই এত সুন্দর সুন্দর ফিমেল রয়েছে, হ্যাঁ, কোনো সময় কোনো অসুবিধার মধ্যে সম্মুখীন হয়েছেন যে এইটা অসুবিধার মধ্যে রয়েছেন যে এইটা দেখলে ফার্মাররা আরও ভালো ডেভেলপ করতে পারবে? দেখুন, ছাগলের পুরো লাইফ সাইকেলটা যদি আপনি দেখেন, বিগিনিং থেকে এন্ড অবধি আপনি যদি সাইকেলটা দেখেন, প্রত্যেকটা স্টেপে আপনাকে কশাস থাকতে হয়। একটু এদিক থেকে ওদিক হলো ছাগলের শরীর খারাপ হতে শুরু করে দেয়। ছাগলের মেন প্রবলেম কি হয়? পেটের।
পায়খানাটা হচ্ছে বিরাট একটা প্রবলেম ছাগলের, এটা যদি কন্ট্রোল করতে পারেন। সর্দি কাশি বিরাট প্রবলেম, এটা যদি কন্ট্রোল করতে পারেন। এগুলো সব কিছু যদি আপনি দেখেন, প্রথম থেকে আপনাকে দেখতে হবে বাচ্চার কোয়ালিটিটা কীরকম। আচ্ছা, বাচ্চার কোয়ালিটি ডিফাইন করবে তার শরীর কতটা ডেভেলপ করছে বা তার কতটা বড় হচ্ছে, আচ্ছা, বা ওর ইমিউনিটি পাওয়ারটা কত। দেখুন আপনি একটা প্রত্যেকটা যে কোনো জন্তু জানোয়ারে দেখুন, যদি মায়ের দুধ খেয়ে সে বড় হচ্ছে, একটা টাইম পিরিয়ড অবধি ভালো মায়ের দুধ পাচ্ছে, তাহলে তার গ্রোথটা ভালো ফ্যাক্টর। একদম। আমার এই ছাগলগুলোর যে বাচ্চাগুলো হয়, এক একটা বাচ্চা দেখুন, এই সাইডটা দেখুন আমার এখানকার ছাগলের বাচ্চা, আচ্ছা, ওকে। এইটা হচ্ছে আমাদের বাচ্চার সেকশন, যেগুলো এখন বড় হয়ে গেছে, পরের বছরের কুরবানির জন্য এগুলোকে বানানো হচ্ছে। আচ্ছা, ওকে। তো এইগুলো হচ্ছে সব মেল, প্রত্যেকটা আমাদের এখানকার বাচ্চা, এই ছাগলগুলোরই বাচ্চা। আচ্ছা, এরা এখন এই বাচ্চা দিয়ে এখন এরা প্রেগনেন্ট, এখন এরা 2 মাস, 2.5 মাস, 3 মাস, কোনোটা 3 মাস প্রেগনেন্ট, কোনোটা 2.5 মাস প্রেগনেন্ট, এরম অবস্থা। এই ছাগলটাকে যেরকম দেখুন, এই গোটটা, এটা মোটামুটি 3 মাস মতন আস্তে আস্তে প্রেগনেন্ট হয়ে গেছে। আচ্ছা, এই ছাগলটা মোটামুটি দেখুন পেটটা যেরকম এসছে, 3 মাসে এটা প্রেগনেন্ট হয়ে গেছে। আচ্ছা। আর এই ছাগলগুলো 3 মাস পর্যন্ত আমরা এদের দুধ খাইয়েছি। 3 মাস, 2.5 মাস, 3 মাস অবধি এরা দুধ খাবে, তারপরে এরা 2.5 মাস, 3 মাস অবধি একদম কিচ্ছু খাওয়ায় না, মানে কোনো ব্রিডিং সাইকেল হয় না। আচ্ছা। তারপরে আমরা ব্রিডিং সাইকেলে ফেলি। আচ্ছা, তা এটা দেখুন 4 মাসের বাচ্চা, ওকে। 4 মাস থেকে 5 মাসের বাচ্চা, তারপরে- তার মা আবার প্রেগনেন্ট হয়েছে, আচ্ছা, এই রিসেন্টলি প্রেগনেন্ট, এটা 2 মাসের প্রেগনেন্ট, 3 মাসের প্রেগনেন্ট, ওকে। এরকম মানে কিছু এসে 3 মাস দুধ খাওয়ানোর পরে তারপর প্রেগনেন্ট, কারেক্ট, ও, তারপর প্রেগনেন্সি এসছে। ওকে। আচ্ছা, আমরা যদি আরেকটু ডিটেইলস আলোচনা করি যে খাওয়া দাওয়ার বিষয়টা, তাহলে এত সুন্দর কোয়ালিটি ধরে রাখতে গিয়ে আপনারা কেমন ধরনের খাবার খাওয়াচ্ছেন এবং কস্ট মানে আছে সেটা কেমন? কারণ নতুন যারা ফার্মার তারা তো আগে চিন্তা করে যে খরচা কেমন, হ্যাঁ। কি বৃত্তান্ত, এই হ্যাঁ। বিষয়টা যদি আপনাকে একটু বলেন। দেখুন আমাদের এখানে জমি আছে, তাই জন্য আমরা এখানে আমাদের নিজেদের জমিতে ন্যাপিয়ার, সুপার ন্যাপিয়ার, তারপর আমরা এখানে ভুট্টা প্রডিউস করছি, মিল্ক গ্রাস প্রডিউস করছি, আমাদের এখানে সব নিজেদের প্রোডাকশন। আচ্ছা, আর সেই ভুট্টা যেটা আমরা প্রডিউস করি সেটা থেকে আমরা সাইলেজও বানাচ্ছি। আচ্ছা, ভেরি গুড। আমরা খড় খাওয়াই, কিন্তু খড়টা ডাইরেক্টলি খাওয়াই না, খড়ের সাইলেজ খাওয়াই। আচ্ছা, খড়টা সাইলেজ হয়। খড়টাকে সাইলেজ বানিয়ে ওইখানে যেটা দেখছেন ওখানে হচ্ছে খড়ের সাইলেজ রয়েছে, দেখুন আচ্ছা, বাচ্চারা যেটা খাচ্ছে আচ্ছা, এটা খড়ের সাইলেজ। এইখানে দেখুন শুকনো খড়, আচ্ছা, এইটা হচ্ছে খড়, এটা নট সাইলেজ। এইটা নট সাইলেজ, এটা Okay. হচ্ছে খড়। কিন্তু ওই বাচ্চাগুলো দেখুন ওখানে আছে, ওর কালারটা দেখুন কমপ্লিটলি ডিফারেন্ট, হুম, ওটা হচ্ছে সাইলেজ। আচ্ছা, তো আমি যদি এই যে খাবারের যে ডিফারেন্স দেখাচ্ছেন বা এই খড়ের সাইলেজ বা মানে উইদাউট সাইলেজ, তো এটা কি মানে এই যে খড়ের সাইলেজ এটা কি কতটা কার্যকর? দেখুন খড় প্র্যাকটিক্যালি ইটস অনলি গিভিং ফাইবার ইন দ্য বডি, হ্যাঁ। শুধু ফাইবার দেয়, আর কিচ্ছু দেয় না। Yes, আর খড়ের মধ্যে যত খড় আছে সেগুলো সবকিছু চুষে নিচ্ছে, অবশ্যই। আর কোনো ভিটামিনস বগেরা তো অ্যাড করছে না। যখন আপনি সাইলেজ বানাচ্ছেন, ওই সাইলেজটার মধ্যে আপনি ট্রিটমেন্ট করে ওটাতে 4% প্রোটিন আনছেন। আচ্ছা, তো খড়েও প্রোটিন আনা যায়, দের ইজ এ ওয়ে, দের ইজ এ একটা তৈরি করতে হয়, বুঝতে তৈরি করে ওটাকে খড়ের সাইলেজ বানিয়ে ওর মধ্যে 4% প্রোটিন চলে আসে, সেইটাকেই আমরা খাওয়াই। আচ্ছা। ডাইরেক্ট খড়টা যদি আমরা দিই, যখন আমরা ডাইরেক্ট খড় দিই, এটা এক সময় ডাইরেক্ট খড় দেবো, এক সময় সাইলেজ দেবো। সাইলেজ কিন্তু একটা ছাগলকে 150 গ্রামের বেশি খাওয়ানো যাবে না, আচ্ছা, খড়ের সাইলেজ। খড়ের সাইলেজ। ভুট্টার সাইলেজ আপনি যত খুশি খাওয়ান, কিন্তু অসুবিধা খড়ের সাইলেজ 150 গ্রামের ওপরে, এইসব ছাগলকেও 150 গ্রামের ওপরে কোনোদিন খাওয়ানো যাবে না। আচ্ছা, কেননা ওতে আমরা আর্টিফিশিয়ালি আমরা ইনক্লুজ করছি প্রোটিনটাকে, ওকে। আর্টিফিশিয়ালি ইনভলভ করছি প্রোটিনটাকে। আচ্ছা, আচ্ছা, আমি যদি আরো কিছু জানতে চাই, ধরুন মনে করুন আপনার এখানে এতগুলো ফিমেল রয়েছে, প্রত্যেকটা ফিমেলের তো নিশ্চয়ই দুধের কোনো ঘাটতি হয় বা বাচ্চা হতে গিয়ে দুধ হয় না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কারণ হচ্ছে হয়, আপনার নিশ্চয়ই যেহেতু হয়। একটা এত বড় একটা কমার্শিয়াল গোট ফার্ম, মানে এটা তো হতে বাধ্য। হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা ফিমেল যে আপনার ভালো কোয়ালিটি বা প্রত্যেকটা ফিমেলে যে দুধ দেবে এরকম তো হতে পারে না। না 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 তো না। এই বিষয়টা আপনি তখন কি ব্যাকআপ করেন? দেখুন আমাদের এখানে যখন বাচ্চা হয়, একটা কেস আমি আপনাকে ডাইরেক্টলি দেখাবো। একটা আমাদের এখানে একটা ফিমেল এই রিসেন্টলি 2-3 দিন আগে বাচ্চা হয়েছে, জাকরানা। আচ্ছা, এবার জাকরানার বাচ্চাটা হয়েছে, কিন্তু ওই জাকরানার মায়ের ম্যাস্টাইটিস হয়ে গেছে। আচ্ছা, ওকে, আর ম্যাস্টাইটিসে যতদিন পেটে বাচ্চা থাকবে, আমি ম্যাস্টাইটিসের মানে লাস্ট ফিউ ডেজ আমি ট্রিটমেন্ট করতে কিছু পারবো করতে না। পারবেন না। হ্যাঁ, তো যদি ট্রিটমেন্ট না করতে পারি, যতক্ষণ না বাচ্চাটা বেরোবে ততক্ষণ ট্রিটমেন্ট করতে পারলাম না। যদি বাচ্চাটা বেরোলো, তখন তাকে যে কোলেস্ট্রমটা 8 ঘন্টার মধ্যে আমাকে যে দিতে হবে, দিতে পারলাম। আমি দেবো কি করে? ওর তো
ওর ম্যাস্টাইটিস হয়েছে। আর এই সময় অন্য কোনো ছাগলের কোনো প্রেগনেন্সিও নেই বা বাচ্চাও দিচ্ছে না, ওটা লাস্ট ছিল। তো তখন আমরা কি করি, আমরা তখন একটা কোলেস্ট্রম আলাদা করে আমরা বানিয়ে খাওয়াই। আচ্ছা এরকম এটা দেখুন, এটা হচ্ছে এটা এই কোম্পানিটা প্রিনুভিলের সার্ভালের কোম্পানিতে, আচ্ছা এটা সার্ভালের প্রিনুনিভল। আচ্ছা এই এই জিনিসটা 100 গ্রামের প্যাকেট। আচ্ছা এইটাকে হাফ মানে 50 গ্রামস যদি আমি 5 লিটার মানে 100 ml জলে মিক্স করি, তাহলে এটাকে 50 গ্রাম ইন 1 লিটার ওয়াটার, আচ্ছা 50 গ্রাম 1 লিটার জলে মিক্স করে দুটো বাচ্চাকে খাইয়ে দিতে হয়। পার ডে আমি খাওয়াই। দেখুন বাচ্চাটা আমার তো যেটা হয়েছে, যেই বাচ্চাটা হবে তার বডি ওয়েটের 10%ই আপনি ওকে দুধ দিতে পারবেন, তার চেয়ে বেশি পারবেন না। এবার আমার বাচ্চাটা হয়েছে কত, 2 কেজি করে এক একটা বাচ্চা হয়েছে, 2 কেজি 400, একটা 2 কেজি 200, একটা 2 কেজি 400 বাচ্চা হয়েছে। এবার 2 কেজি 200, 2 কেজি 400 বাচ্চার ফিড রিকোয়ারমেন্ট কত হলো, 200 ml হলো পার ডে। 200 মানে দুবার আমি ওকে খাওয়াতে হবে। আচ্ছা আচ্ছা তো দুবার আমি যদি একে খাওয়াই 400 তাহলে 1 লিটারের কাছাকাছি। 400 মানে 800 গ্রাম 800 ml আমি যদি দিতে পারি, 1 লিটার অলমোস্ট আমি ওদের দুজনকে খাওয়াতে পারি। আচ্ছা তো এই একটা প্যাকেট দুদিন আমি কোলেস্ট্রমটা ওদেরকে ডাইরেক্ট দিতে পারবো। তাতে কিন্তু ওই যে প্রোটিনটা সেটা যে প্রোটিনটা যে ইমিউনিটি পাওয়ারটা চাই, সেই ইমিউনিটি পাওয়ারটা পেয়ে যায়। আচ্ছা আমি একটু দর্শকদের একটু কাছ থেকে একটু দেখাই। এটাই হচ্ছে কোম্পানির। আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার তো যোগাযোগ করতে পারলে সেটাও কিন্তু আপনারা কিন্তু সরাসরি পেয়ে যাবেন এই ধরনের প্যাকেট। তো আরও বিষয় একটু জানবো। তো স্যার আমি যদি আমি বলি, ধরুন মনে করুন এটা তো আমি খাইয়ে দিলাম, তো তারপরে তো ধরুন দুধ তো হ্যাঁ দেখুন, তারপরে কি করব? ম্যাস্টাইটিস ঠিক হতে মিনিমাম পিরিয়ড 5 থেকে 7 দিন তো মিনিমাম লাগবে। প্রথম 2 দিন তো আপনি এটা দিয়ে একটা প্যাকেটে 2 দিন আপনার চলে গেল, ওকে এর চেয়ে বেশি আপনার দরকার নেই দেওয়ার। আচ্ছা এরপরে আপনি দুধটা কি করে দেবেন, এই সার্ভাল কোম্পানিরই একটা দুধের প্যাকেট আছে। আচ্ছা সেই দুধের প্যাকেটটা থেকে আপনি ওই যেরকম বডি ওয়েট তার সমান সমান আপনি যদি ওটাকে দিতে থাকেন কন্টিনিউয়াসলি, তাহলে ওই ছাগলের দুধটা একদম পারফেক্টলি দুধের কাজ করে। মানে আপনি বলতে প্রোটিনটা যতটা দরকার এক্স্যাক্টলি ততটাই পায়, মানে কিডি মিল্কের কথা বলছেন? কিডনি মিল্কটা পায়। আচ্ছা আমি মোটামুটি কিডি মিল্কের আরো 2-1টা প্রতিবেদন করেছিলাম। আপনি কিডি মিল্কের প্যাকেট প্রয়োগ করেছিলেন? হ্যাঁ, আমি আপনাকে এখন দেখাচ্ছি, আমি যেটা এখন প্রয়োগ করছি আমি দেখাচ্ছি আপনাকে। আচ্ছা এইটারই ওই বাচ্চাটাকে দেখাবো, আর আমি দেখাবো আপনাকে যে যার যেই ছাগলটাকে আমি দেখাবো, সেই ছাগলটার যে ওই ম্যাস্টাইটিস হয়ে ওটা শুকিয়ে গেছিল। আচ্ছা তো সেই জন্য ও দুধ দিতে পারছে না। ওই বাচ্চাগুলোকেও দেখাবো আমি আপনাকে, আর মাটাকেও দেখাবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওর রেজাল্টটা কিরাম এসছে। ওকে ভেরি গুড। জন্মনে বাচ্চা যদি দুধ না পায় ইমিডিয়েটলি প্রথম 2 দিনের মধ্যে, 2 দিনের বাচ্চা ঝিমিয়ে যাবে, একদম ঝিমিয়ে যাবে, পড়ে যাবে। আমি বাচ্চাকে দেখাচ্ছি আপনি কিরম জন্মনে বাচ্চা। চলুন আমরা সেটাও দেখবো, আর আরো কিছু প্রশ্ন আপনার কাছে জানবো। চলুন সেটা একটু জানি। এই দুটোই বাচ্চা হয়েছে নাকি? হ্যাঁ এই দুটো হয়েছে, পরশুদিনকে হয়েছে। আচ্ছা ওর মাটা দেখুন, এই যে সামনে ওর মাটা, এইটা এই কালোটা হচ্ছে ওর মা। আচ্ছা কিন্তু এর দেখুন এর দুধ নেই, এর একদম দুধ হয়নি। আচ্ছা ওকে এর একদম দুধ নেই, এর প্রবলেম ছিল। তাই এই দুধ বাচ্চার যদি দুধ না হয়, মায়ের যদি দুধ না হয়, তাহলে দুধ কি করে খাওয়াবো? তাহলে এই সময় আপনার তো ধরুন এখন কোনো ছাগল বাচ্চা দেয়নি। আচ্ছা সব বাচ্চা হয়ে গেছে, আচ্ছা এটা লাস্ট বাচ্চা হয়েছে এই সিজনের। যে এখন বাচ্চা, অন্য বাচ্চাগুলো এখন আসবে, এই সিজনে এটা লাস্ট বাচ্চা। আচ্ছা এটা জাস্ট 2 দিন হয়েছে, পরশু দিনকে হয়েছে এই বাচ্চা দুটো। এই বিকজ এটা দুধ নেই বলে এটাকে কি খাওয়াবো আমরা এখন, সেই জন্য আমরা কোলেস্ট্রমটা দিই, ওই প্রোডাক্টটা দিয়ে, সার্ভালের প্রোডাক্টটা দিয়ে আমরা এটাতে কোলেস্ট্রল দিই। আচ্ছা এবার আপনি একটা কোয়েশ্চেন করেছিলেন, আপনি দুধটা এটা হওয়ার পরে দুধটা কি করবেন? এই দুধ খেয়ে একটা বাচ্চা বড় হয়েছে দেখবেন, ওই দেখুন এই বাচ্চাটা দেখুন সামনে, এটা দেখুন 2 মাসের বাচ্চা, ওর মায়ের দুধ হচ্ছে না কিন্তু ওইটা এই সামনে বা ব্রাউনটা, আচ্ছা এর মায়েরও দুধ হচ্ছে না, ওইটা হচ্ছে ওর মা। আচ্ছা এইটাকে আমরা খাইয়েছিলাম সার্ভালের মিল্কটা খাইয়েছিলাম। আচ্ছা কিডি মিল্কটা আমরা ওই ছাগলটাকে খাইয়েছি। ওই ছাগলটা 2 মাস বয়স দেখুন, আর ওর মাকে দেখুন, এটা হচ্ছে মা। হ্যাঁ এটা মা, ওর মায়েরও দুধ হয়নি, এই মায়েরও দুধ হয়নি। হ্যাঁ কিন্তু 2 মাসে ওর কিরকম সিচুয়েশনটা দেখুন, হেভি ওয়েট চলে এসেছে তো। হ্যাঁ আচ্ছা বাহ ভেরি গুড। আচ্ছা এবার কিডি মিক্সার খাইয়ে ওই বাচ্চাটার দুধ খেয়ে এবার এর ওয়েট মোটামুটি 14 কিলো ওয়েট এসছে 2 মাসে। আচ্ছা এটা 2 মাসের বাচ্চা 14 কিলো ওয়েট হয়ে গেছে এর, এটাকে এখন তোলা যায় না। এর মা
এর মায়ের এখনো দুধ বেশি হয় না, আচ্ছা। খুব কম, কিন্তু দুধ তো একে খাওয়াতে হবে। হ্যাঁ, হ্যাঁ। যতক্ষণ না পর্যন্ত একে দুধ খাওয়া তখন এর বাড়বে কি করে? হুম, হুম। আর এর দেখুন এই 2 মাসে যদি এই চেহারা হয় তাহলে আমি এই ছাগলটা কত বড় হবে? ওই যে আচ্ছা। দেখলেন আপনি 50, 60, 70 কিলোর মা ছাগল, Female, হ্যাঁ। এইগুলো হচ্ছে প্রোডাক্ট, ওই রকম প্রোডাক্ট হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এখানে তাহলে মেন ব্রিডার কি রয়েছে মানে এখন? আমার এখানে মেন ব্রিডার এখানে হচ্ছে সিরোহি, দেখুন আচ্ছা এই যে সিরোহি, আচ্ছা, এটা হচ্ছে মেন। এটা হচ্ছে সিরোহি মেন আচ্ছা। ব্রিডার আমার। ওকে, এটা হচ্ছে গুজরি মেন ব্রিডার, এটা বাহ। গুজরির মেন ব্রিডার। আচ্ছা। আর এই ব্রিডার গুলো সুন্দর তৈরি একটা হচ্ছে, aggressive এইটা breeder। যখন আমার 4 মাসের বাচ্চা, আচ্ছা এইটা আচ্ছা আচ্ছা, এইটাকে ব্রিডার তৈরি করতে হবে, এটা আজমেরির ব্রিডার হবে। আচ্ছা এটা এখনো ব্রিডার হয়নি, এটা 4 মাসের বাচ্চা। এইটা। হ্যাঁ, আর আপনার এই সামনে দেখুন, আপনার এই সামনে দেখুন 1 বছরের সিরোহির নেক্সট ইন লাইন যেটা ব্রিডার তৈরি হচ্ছে। এটার বয়স কত হবে? এটার 1 বছর বয়স, এ দেখুন দুটো দুটো দাঁত বেরিয়েছে শুধু, একটু দেখান। এই দেখুন, দেখছেন? ওকে ওকে ওকে, দুটো দাঁত। এই দেখুন, এটা আমাদের এখানকার বাচ্চা, এখানের বাচ্চা। আমাদের এখানকার বাচ্চা। বন্ধুরা, এইটা হচ্ছে বাবা, এটাই হচ্ছে তার বাবা, আর এটাই হ্যাঁ। হচ্ছে তার বাচ্চা। হ্যাঁ 1 বছরের 1 বাচ্চা। বছর বয়স, মানে 2 দাঁত, মানে বুঝতেই পাচ্ছেন যে 1 বছর বয়স। তাহলে বুঝুন, যদি কোয়ালিটি সম্পূর্ণ ভালো দেখে বিডার রাখা যায় আর ফিমেল রাখা যায়, তাহলে কিন্তু বাচ্চা ভালো হতে পারে, অ্যাবসলিউটলি, তাই তো? অ্যাবসলিউটলি। আচ্ছা, আর এটাই হচ্ছে গুজরি, গুজরিটাও খুব সুন্দর। এটার বয়স কেমন হয়েছে? এটা এখন মোটামুটি ওই 3 বছর 2.5 বছর মতন বয়স হয়ে গেছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, একটা ব্রিডিং খামারে হ্যাঁ, কোন সময়ে ব্রিডিং করানো ভালো? দেখুন সময় কি বলে আপনার তো হাতে নেই। হুম। এগুলো ইউজুয়ালি কোটাল হিসাবে হয়, দ্যাট মিনস ওই পূর্ণিমা অমাবস্যার সময়টাতে হয়। হুম। এবার একটা ছাগল প্রত্যেক 8 মাস অন্তর হুম। ব্রিডিং বাচ্চা দেয়। আচ্ছা প্রতিটা ছাগল 8 মাসে বাচ্চা দেবে আপনাকে, আচ্ছা, 7 আচ্ছা। মাস 8 মাস 7 মাস 8 মাসে বাচ্চা দেবে। আচ্ছা, কত দাঁতে ব্রিডিং করানো ভালো? আমরা এখানে ব্রিডিং করানো শুরু করি 2 দাঁত যখন হয়ে যায়, হুম। তারপর ফিমেলটাকে ব্রিডিং এ দিই, তার মানে 4 দাঁত আস্তে আস্তে তার প্রথম বাচ্চাটা হয়। মানে মিনিমাম আপনার 14-15 মাস। হ্যাঁ, আমরা যখন ব্রিডিং এ দিই তখন 14 মাস মতন এসে যায়। 14-15 মাসে 14 মাসে আমরা breeding ব্রিডিং আসে। এ দিই। আচ্ছা তার কারণ হচ্ছে যদি বডিটা ডেভেলপই না করলো তো বাচ্চা তাহলে কে ও দেবে? বাচ্চাটা কি করে দেবে? আচ্ছা তো আপনি অনেক জায়গায় দেখবেন তারা বিক্রি করছে, যখন তারা বিক্রি করে তারা ছোট বাচ্চা তুলেও বিক্রি করে দিচ্ছে, কিন্তু সেইগুলো কি বাড়ছে? আপনি নিয়ে তো যাচ্ছেন, আপনি অনেকজন আপনাকে বলছে যে এই এখানে আসুন 10,000 টাকা 12,000 টাকা 15,000 টাকা, কিন্তু ওই ছাগলগুলো নিয়ে গিয়ে দুটো প্রবলেম আপনার ফেস করবেন। এক, ওর বাঁচানোটা খুব প্রবলেম, আর 2 নম্বর ওটা গ্রোথের প্রবলেম। আপনি যদি গ্রোথ চান তাহলে আপনাকে একটা ভালো ফার্ম থেকে নিতে হবে যারা নিজেরা ব্রিডিং করে বাচ্চা আপনাকে দেবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি এখানে তো বাচ্চাগুলো খুবই ভালো, খুবই ভালো ফিমেল মেল সবই রয়েছে খুব সুন্দরভাবে। আচ্ছা, মোটামুটি আমি আপনার কাছে একটা জানতে চাই, আমি যতটুকু জানি যে আপনি একটা প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছেন, হ্যাঁ বা প্রত্যেকটা মাসে আপনারা একটা প্রশিক্ষণ দেন। হ্যাঁ, তো এইটা একটু বলেন যে কিভাবে কি করছেন আপনারা? দেখুন আমরা এখানে ফার্মার বানাতে চাই। আচ্ছা আমরা এখানে যা আমরা নিজেরা শিখেছি তাই আমরা শেখাতে চাই। তার একটা কারণ হচ্ছে আমাদের একটা ভিশন আছে যে আমরা এই ট্রেডটাকে অর্গানাইজ ট্রেড বানাবো। আচ্ছা আজকে না হয় কয়েকদিন, কিছু বছর পরে বানাবো, কিন্তু এটাকে অর্গানাইজ ট্রেড বানানো দরকার। আচ্ছা সেই জন্য আমরা ফার্মার্সদের ট্রেনিং দিই এখানে, আচ্ছা কিন্তু আমরা চাই না যে আমাদের এসে সময় নষ্ট করুক লোক। আচ্ছা সেই জন্য আমরা একটা ইনিশিয়াল বেসিক অ্যামাউন্ট রেখে দিই নিজেদের কাছে, হুম। রেখে দিয়ে তারপর যখন তারা ফার্মিং করতে শুরু করেন তখন সেই অ্যামাউন্টটা আমরা ফেরত দিয়ে দিই। তো আচ্ছা, প্র্যাকটিক্যালি স্পিকিং আমরা ফ্রিতে ট্রেনিং করাই আপনাদের। বুঝতে পারছি আপনাদের উদ্দেশ্য এটাই থাকবে, কারণ হচ্ছে অনেকে যেমন ফ্রি বলবো না, যারা করবে না সেও চলে আসবে। হ্যাঁ, তো সেটা আমরা চাই না, কেননা বুঝতে আমরা পারছি। মাসে শুধু 10 জনকে ট্রেনিং দিই আর মাসে একবার ট্রেনিং দিই। বুঝতে পারছি। মাসে একবার 10 জনকে ট্রেনিং দেবো অ্যান্ড দ্যাট ইজ ইট। আচ্ছা, তো মানে সেই হিসাব জন্যে- মতো আপনি ফ্রিতেই ট্রেনিং দিচ্ছেন, হ্যাঁ, কিন্তু আমি প্রথমে টাকা নেব, আমি তাকে রিটার্ন করবো, Correct. কিন্তু আমি এই মুহূর্তে নেব এইটাই, আমি যেটা বুঝতে পারলাম যে এই কারণেই নেব, কারণ নাহলে যখন আমি পুরোতেই ফ্রি বলবো তখন প্রচুর অনেকই লোক চলে আসবে। যেগুলো মানে করবে না, যারা হ্যাঁ, কোনো আগ্রহ আমার নেই, এখানে করবে অনেক না। কেস হয়েছে এরকম, আচ্ছা যারা এসছে প্রথম দিন অ্যাটেন্ড করেছে, সেকেন্ড দিন অ্যাটেন্ড করেছে, 3 দিনের দিন আসছে না, তাদের কারণ করার হচ্ছে কোনো ইচ্ছেই নেই। ফ্রিতে। হ্যাঁ, কেননা ফ্রি। হ্যাঁ ফ্রি যতক্ষণ বলবেন ততক্ষণ লোকে এহমিয়ত দেবে না, ঠিক তাই। জিনিসটাকে গুরুত্ব দেয় না। আপনি টাকা দিন, টাকা দিয়ে শিখুন, যেদিনকে আপনি শুরু করবেন, যেদিনকে আমার কাছ থেকে মেটেরিয়াল নেবেন, আমি তো আর পালিয়ে যাচ্ছি না, পুরো টাকাটাই আপনাকে ফেরত দিচ্ছি।
আচ্ছা আর আমি তো এটা আপনাকে ভিডিওতে বলছি, যদি আপনি কন্ট্রাক্টে সাইন করাতে চান কন্ট্রাক্টে সাইন করিয়ে নিন, নিয়ে এসে শিখে যাবেন আর কোনো ফার্মিং করবেন না, তাহলে ওই 10 জনের মধ্যে একজনের সিটটা তো চলে যাবে না। ওই 10 জনের বেশি তো আমরা করাতে পারছি না, আচ্ছা আচ্ছা 10 জনই করাবো, কেননা না হলে ভালো করে শেখানো যায় না। আচ্ছা মাসে একবার করি 3 দিনের জন্য, শুক্র শনি রবি, যে কোনো মাসের একটা শুক্র শনি রবি নিয়ে নিই। নেক্সট যে আমাদের ট্রেনিং আছে, এই আজকে একটা ট্রেনিং চলছে, আর নেক্সট যেটা ট্রেনিং হবে সেটা হচ্ছে নেক্সট মাসের 20 তারিখ থেকে, মানে সেপ্টেম্বরের 20। সেপ্টেম্বর মাসের 20 তারিখ, মানে 3 দিন হবে, ফ্রাইডে স্যাটারডে সানডে। আচ্ছা আচ্ছা, চলুন আমরা একটু ছাগলের একটুখানি যে খামার মানে যে ঘরে থাকে আর কি, হ্যাঁ। সেইগুলো একটু দেখি, একবার দেখে নিই আপনি হ্যাঁ, কি ব্যবহার চলুন করেছেন। চলুন Okay, চলুন okay. চলুন। এগুলো অ্যাকচুয়ালি খাবারের গোডাউন নাকি? হ্যাঁ, এই সাইডে আমাদের সাইলেজের গোডাউন আছে, ওকে এখানে আমরা খাবারের গোডাউন আছে, আচ্ছা প্লাস মেডিসিনস এর ব্যাকআপ আছে, আচ্ছা ওকে এখানে আমাদের খড় কাটার মেশিন যেটা হয় সেটা আছে। আচ্ছা তো আমরা যেটা খাবারটা বানাই, আমরা খাবারটা একবার বানিয়ে রেখে দিলাম, ধরুন এদিকে আসুন তাহলে দেখাবো। দিস ইজ মেড ফ্রম অ্যাটলিস্ট 6টা থেকে 7টা প্রোডাক্ট হয়, যেখানে ভরপুর কার্বোহাইড্রেট, প্রোটিন সব থাকে। আচ্ছা এইগুলো হচ্ছে বাদামের খোল, হুম, হুম, যেটাতে প্রোটিন থাকে। আচ্ছা তো আমাদের মোটামুটি 25% আমরা 20 to 25% আমরা প্রোটিন দিই। আচ্ছা প্রোটিন ইজ ভেরি এসেনশিয়াল ফর মাসেল গ্রোথ। ওকে, তাহলে এগুলো হচ্ছে খাবারের স্টক রয়েছে, এখানে পুরো খাবারের স্টক এখানে আছে। মেডিসিন স্টক। হ্যাঁ, এখানে মেডিসিনের স্টক আছে। আচ্ছা ওকে, এদিকে খড় কাটার আছে, এখানে আচ্ছা। আমাদের সাইলেজ টাইলেজ বানানো হয়। ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা এবার দেখুন, এইটা আমরা হুম। লোকাল যে বলে না লোকাল জুগাড়, হুম হুম, এবার লোকাল জুগাড়ের মধ্যে এইটা দেখুন, এটা হচ্ছে কড়াইয়ের ভুসি। একদম একদম এবার একদম। কড়াইয়ের ভুসি লোকজন তুলে এগুলোকে জ্বালিয়ে দেয়, হুম বা লোকজন এগুলোকে ফেলে দেয়। হুম আমরা এইগুলোকে খাওয়াই বিকেলবেলা, শুকিয়ে এগুলোকে আমরা বিকেলের ফিডটা এটা হয়, কারণ এর মধ্যে প্রচুর, এই দেখুন প্রচুর ডাল আছে, আচ্ছা এটা পিওর প্রোটিন। এই দেখুন, এই বার করলাম, এটা দেখুন ডাল রয়েছে, এই ভুসির সঙ্গে ডালও থাকবে, এই খোলের সঙ্গে ডালটাও থাকে। এই আচ্ছা, খোলটা প্রোটিন অ্যান্ড ভিটামিনসে ভর্তি, কিন্তু লোকজন এটা ফেলে দেয়। বুঝতে আমরা পারছি। এগুলোকে কিনে এগুলো স্টোর করি, স্টোর করে পুরো বর্ষাটা আমরা ইউটিলাইজ করি, কেননা বর্ষার সময় তো ঘাস খাওয়ানো যায় না, তখন ড্রাই ফিড চাই, তখন বর্ষার সময় আমরা এই ড্রাই ফিডটা খাওয়াই। আচ্ছা, আমি আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। হুম। ধরুন একটা ছাগলের মানে যারা ছাগল সম্বন্ধে যারা বোঝে হুম। বা ছাগল সম্বন্ধে অনেকে বুঝতে চায় না, হুম। যে একটা ছাগলের রুমেনে কেমন খাদ্যের প্রয়োজন। হ্যাঁ তো এই যে বিষয়টা, অনেকে মনে করে যে ছাগল পালন করব, আমি এত কিছু জানবো কেন, হ্যাঁ। মানে অনেকের মনে ধারণা হুম। ছাগল মানে আনবো, এনে ঘাস খাবো, আমার রেডি হয়ে যাবে, বিক্রি করব। হুম। এই যে ধারণাটা বা ছাগল সম্বন্ধে জানা ধারণাটা, এইটা আপনি কতটা গুরুত্বপূর্ণ মনে করছেন? বা এই যে আমি যেটা বললাম যে রুমেন বলুন, বা এই যে কিভাবে একটা আইভারমেকটিন ইঞ্জেকশন করতে হয়, বা কিভাবে কোন রোগটাকে চিহ্নিত করতে হবে, হুম। এই বিষয়টাকে জানাটা খুবই গুরুত্বপূর্ণ, নাকি একটা ছাগল এনে আমি ফার্মিং করে দেবো? না, দেখুন, দুনিয়ায় সব কিছু সায়েন্স থেকে হয়, হুম। এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন সায়েন্স। আপনি সায়েন্টিফিক্যালি যদি কোনো জিনিস করেন, সেখানে আপনি ধোকা খাবেন না। আচ্ছা যদি সায়েন্স না ফলো করে করছেন, সেখানে আপনি অবভিয়াসলি ধোকা খাবেন। এবার আপনি তখন ছাগলটাকে পালন করছেন, ছাগলের আমাদের যেরকম দুটো পেট হয় না, ছাগলের সেরকম 4খানা পেট হয়, একদম। এটাকে বলে রুমেন। রুমেন। এবার 4খানা পেটের 4খানা অংশ, মানে 4টে কাজ ডিফারেন্ট। একটার হচ্ছে স্টোর করা, একটা হচ্ছে ওটাকে এক্সট্র্যাক্ট করা, একটা হচ্ছে ডাইজেস্ট করা, একটা হচ্ছে থ্রো আউট করা। এবার এই 4খানাকে যে ম্যানেজ করতে হয়, ইট ইজ আ সায়েন্স বিহাইন্ড হাউ টু ম্যানেজ ইট। আপনি খাদ্য যখন দিচ্ছেন, তখন আপনাকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ফ্যাট, তার মধ্যে আপনাকে মিনারেলস, তার মধ্যে আপনাকে সল্ট, এই সবকটা মেনটেন করতেই হবে। যদি আপনি এই সবকটা মেনটেন না করেন, তাহলে ব্যালেন্স ডায়েট হবে না। ছাগলকে ডেফিনেটলি সবুজ খাদ্য খাওয়াতেই হবে, মাস্ট। সবুজ না খেলে ছাগলের গ্রোথ হবে না। ছাগলকে যদি আপনি বিনা সবুজে পাবেন তৈরি করে নেবেন, সেটা হয় না, পসিবল না। ছাগল গরুর মতো না, ছাগলকে আপনাকে গ্রিন ফিড দিতেই হবে। আচ্ছা ছাগল নিজের বডি ওয়েটের 8 থেকে 10% খাদ্য প্রতিদিন চাই। আচ্ছা এই 10%-এর মধ্যে আনাদার 10%, মানে বডি ওয়েটের 1% তাকে আপনি ফিড খাওয়াতে পারবেন। ফর এক্সাম্পল, ধরুন আমার 50 কিলো ছাগল, হুম তার 1% আমাকে ফিড, মানে 500 গ্রাম আমি তাকে, ওই যে ফিডটা দেখলেন এক্ষুনি, প্রোটিন কার্বোহাইড্রেট দেওয়া, ওই ফিডটা আমি শুধু 500 গ্রাম খাওয়াতে পারি। বুঝতে পারছি। কেননা ওর এক্সপেন্স, 500 গ্রামের এক্সপেন্স মোটামুটি 14-15 টাকা হয়ে যায়, আচ্ছা বা 16 টাকাও ধরুন হয়ে গেল। এবার 14-15 টাকার খাবারটা যদি আমি খাওয়াচ্ছি প্রতিদিন,
তারপর বাকি 90% আমি মানে ওটা তো 1%, 99% বাকি আমি কি খাওয়াবো? দেবো, হ্যাঁ। ওটাতে তো ধরুন আপনার বডি স্ট্রাকচার, মাসেলস, মিনারেলস মিক্সচার দিয়ে ওদের সব মিনারেলসের ঘাটতি পূরণ করলাম, কিন্তু বাকি 99% আমি কি খাওয়াবো? সেখানে খড়, এই কড়াইয়ের ভুসি, সাইলেজ, গ্রিন ফিডটা হচ্ছে মেজর কন্ট্রিবিউশন ইন আ গোট। আচ্ছা 90% যদি গ্রিন ফিড খাচ্ছে তাহলেই ছাগলটা ভালো থাকছে। আচ্ছা, ওকে, ভেরি ঠিক আছে, এটা একটা ব্যালেন্স ডায়েট আপনাকে করতেই হবে। বুঝতে পারছি, ওকে। তো এখানেই হচ্ছে রাতের শেল্টার। হ্যাঁ, এই সাইডটা হচ্ছে রাতের, এখানে থাকে, দিনের বেলা এইদিকে থাকে। রাতের বেলা যখন এরা এইদিকে থাকবে, এই জায়গাটা হচ্ছে 3.5 ফুটের ওপরে। আচ্ছা, এই 3.5 ফুটে দেখুন, আমাদের তো ফার্ম অনেক বড়, এখানে মশা মাছি কন্ট্রোল করাটাও খুব বড় একটা চ্যাপ্টার, সেই জন্য সামনে আমরা মশারি লাগিয়েছি। আচ্ছা, আর এটা 3.5 ফুটের ওপরে এই পেডেস্ট্রেলটা বানানো, আচ্ছা, যাতে করে কিনা মলমূত্রটা এর নিচে চলে যায়, ওকে। আর এখানে ড্রাই থাকে, ওকে, কেননা ছাগল সবসময় ড্রাই জায়গায় থাকতে ভালোবাসে। একদম একদম। আচ্ছা, এটাই হচ্ছে বিষয়। এবং হ্যাঁ। ফার্মে দেখছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্নতাও বেশ মোটামুটি খারাপ নেই কিন্তু। হ্যাঁ, ভিতরটা একদম পরিষ্কার পরিচ্ছন্নতা খুব সুন্দরভাবে রয়েছে। আচ্ছা, ছাগল তাহলে কি গ্রেজিং এ যায় নাকি? হ্যাঁ, এখন এই সময়টা ছাগল গ্রেজিং এ চলে যাবে। আচ্ছা, এই মানে যত ছাগল সকালবেলা সব হয়ে বেরোচ্ছে গেছে, সকাল শেষ হয়ে গেছে, এখন 2টো 2:30 বেজে গেছে। 2টোর সময় একদম সব জল, কেননা বর্ষার সময় তো, আজকে বৃষ্টি হয়নি, পুরো শুকিয়েছে। পুরো যখন শুকিয়ে গেছে, এবার আমরা ওদেরকে গ্রেজিং এ নিয়ে যাব। তাহলে গ্রিন খাদ্যটা ওরা নিজেরাই যতটা চুজ করবে ততটা চুজ করবে, আচ্ছা, চুজ করে নিজেরাই খেয়ে নেবে। বুঝতে পারছি। চলো 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 চলো। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার ফার্মে আমাকে ভিজিট করতে দেওয়ার জন্য, এবং আপনার সমস্ত তথ্য আমাদের দর্শক বন্ধুদের কাছে মানে দিলেন আর কি। তো একটু যদি যারা নতুনভাবে আসতে চাইছে, গোট ফার্মিং করতে চাইছে, যারা চাইছে যে এইটা থেকে আমি একটা স্বনির্ভর হব, সেখান থেকে কিভাবে করলে হবে, কি কি হবে, সেটা তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে সেটাকে কভার করার জন্য। তো আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু বলেন। দেখুন, গোট ফার্মিং করতে গেলে, যদি লার্জ স্কেলে আপনি গোট ফার্মিংয়ে আসতে চান, আমি এক্সপেক্ট করব, আর আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনারা একটা প্রশিক্ষণ নিয়ে এটাকে করুন। প্রশিক্ষণ নিয়ে করলে কি আপনি সায়েন্টিফিক ওয়েতে ছাগলের পালন করতে পারবেন। ছাগলের ফার্মিং যদি সায়েন্টিফিক ওয়েতে করেন, তাহলে আপনার প্রফিট মার্জিনসটা অনেক বেশি হয়। যদি আপনি সায়েন্টিফিক ওয়েতে না করেন, তাহলে প্রফিট মার্জিনটা অটোমেটিক কমতে থাকবে, কেননা অসুখ বিসুখ, রোগ বেলায় আপনি ওটাকে কন্ট্রোল করতে পারবেন না। আর সেকেন্ড থিং হচ্ছে, লোকে এদিক ওদিক থেকে, অনেক ট্রেডারদের থেকে রাজস্থানের ছাগলগুলো তুলে নিয়ে গিয়ে নিজের ফার্মে নিয়ে চলে যান, তার মধ্যে থেকে অর্ধেক বাঁচে না। এইটা করলে প্রচুর লস হয়। আপনারা চেষ্টা করুন যে কোনো একটা ভালো ফার্ম থেকে, যেখানে ভ্যাকসিনেশনস প্রপার হয়েছে, যেখানে খাদ্য আপনার লোকাল খাদ্য, যেরকম খড়, যেরকম ঘাসের পাতা, আপনাদের লোকাল পাতা যেগুলো খাচ্ছে, বা ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং সব হয়ে গেছে, সেইখান থেকে আপনারা মেটেরিয়ালসগুলো কিনুন, তাহলে আপনাদের লোকসানটা হবে না। আশাটা খুব তাড়াতাড়ি পারবেন, কিন্তু সেটা নষ্টও তাড়াতাড়ি হয়ে যেতে পারে যদি ভালো করে শিক্ষা না নিয়ে আর ভালো জায়গা থেকে মেটেরিয়ালসটা না কেনেন। ওকে, ধন্যবাদ স্যার ওকে, আপনাকে। থ্যাংক ইউ।